আজকে চলে এসেছি দিদির বিয়ের ব্লগ সিরিজের সেকেন্ড পার্ট মানে আইবুড়ো ভাতের ব্লগটা নিয়ে। যারা এই ব্লগ সিরিজের ফার্স্ট পার্টটা মিস করে গেছো তার আগে চটপট করে দেখে এসো, এবং ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে আমি বসে গেছি দিদির আইবুড়ো ভাতের থালার আশেপাশে যে ডেকোরেশন গুলো হবে সেই ডেকোরেশন গুলো করতে। আমাদের বাড়িতে যখন দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল সেখানকার থালা সাজানোর বিষয়টা দেখে মানির খুব পছন্দ হয়েছিল। তো সেই দেখেই মানি আমায় আবদার করেছিল যে দিদির মেন আইবুড়ো ভাতের দিনও কিন্তু তোকে এইভাবে সাজিয়ে দিতে হবে। তো সেই আবদারটা আমায় রাখতেই হতো। আর সত্যি কথা বলতে আমার এগুলো সত্যি খুব ভালো লাগে, ভালোবেসে করি। তো যাই হোক, এবার আমাদের ব্রাইড বসে পড়লো আইবুড়ো ভাত খাওয়ার জন্য। এই যে দিদিকে হাসতে দেখছো এর কারণ হচ্ছে আমরা তখন সবাই দিদির সাথে একটু ফাজলামি করেছিলাম যে দিদি এত খাবার একসাথে এখন খেতে পারবে কিনা সেই নিয়ে। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো যে খেতে পেরেছে কি আদেও। তো এবার শুরু হয়ে গেল দিদির আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব। যারা পেজটাকে এখনো ফলো করে রাখুন তারা কিন্তু অবশ্যই গিয়ে পেজটাকে ফলো করে রাখতে পারো, না হলে কিন্তু দিদির বিয়ের ইন্টারেস্টিং ব্লগগুলো মিস করে যাবে। যারা এই বিয়ে সিরিজের ফার্স্ট পার্টটা এখনো দেখে উঠতে পারোনি তার আগে চটপট করে দেখে এসো, আর একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো যাই হোক, এখন যাদেরকে আশীর্বাদ করতে দেখছো তারা হলো বড় মামি আর মামা। আগের ব্লগগুলোয় অনেকের সাথেই পরিচয় করিয়েছি, তো এনাদের সাথে পরিচয় করানো হয়নি তোমাদের, তো তাই মনে হলো এই ব্লগেই পরিচয় করিয়ে দিই। সবার ফুটেজ তো তুলে উঠতে পারিনি, যাদের ফুটেজ তুলে উঠতে পেরেছি তাদেরটাই দিলাম। যারা বাদ পড়ে গেলে তারা কিন্তু মন খারাপ করো না, আসলে ফুটেজ তুলে উঠতে পারিনি আমি। এখানে আমরা সব ভাই বোনেরা মিলে বসেছি দিদিকে হেল্প করতে, কারণ অত খাবার তো আমি প্রথমেই বললাম দিদির পক্ষে একা শেষ করা অসম্ভব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি মেহেন্দির ব্লগটা নিয়ে।